আচ্ছা, তুমি কি রোদাসের গুপ্তচর? সত্যি করে বলো। আমার চেহারা কি তাই বলে? মনে হচ্ছে তারা বলছিল যে তারা নিজেদের শহরে কোনো পয়গম্বরকে মেনে নেবে না। তুমি অন্য রঙের সুতোগুলো কালো রঙের পাত্রে মিশাওনি তো? মিশিয়ে দিয়েছি। কোন পাত্রে মিশিয়েছো? ওই যে কালো রঙের পাত্রে। এটার মধ্যে? আমি কাদামাটি দিয়ে একটু খেলা করি, তুমিও যাও কাদামাটি দিয়ে খেলা করো। আমাদের ভুবনে এই বিদেশি মেহমানকে স্বাগতম। তোমাকে সত্যি বলছি, তোমাকে এমন এলেম শিক্ষা দেব যার উপরে আমল করবে এবং অপরকেও শিক্ষা দেবে। তোমাকে এমন এলেম শিক্ষা দেব না যা তোমার জন্য আযাব বয়ে আনবে এবং নিজেকে খুব বড় কিছু মনে করবে। যে তোমার প্রতি জুলুম করবে তাকে ছেড়ে দাও, যে তোমার থেকে মুখ ফিরিয়ে রাখে তাকে সালাম করো। জেরুজালেমের শৌর্য বীর্য কোথায়? এটা কোথায়? আসলেই তো জয়তুন পাহাড়ে কেন এসেছি? বিভিন্ন জায়গায় যাব, সেটাই কি যথেষ্ট নয়? অবশ্য খায়রুতেও তো ফিরে যেতে পারছি না। জিলুতরা আমাকে খুঁজে বের করে ফেলবেই। যদি তাদের সঙ্গে অবস্থান করি তবে তারা নিজেরা আমাকে ডুবিয়ে মারতে পারে, অথবা আজ বা কাল রোমানরা আমাকে জোরজাতা নিয়ে কুকুরের মতো ঝুলিয়ে মারতে পারে। কিন্তু কেন? এত সুন্দর দুনিয়ায় আমার মতো একটি লোক কোনরূপ আরামায়েশ ভোগ ছাড়াই ত্যাগ করবে আর আফসোস জাগবে না? আমি তো ছোট বাচ্চা না। না, শুধুমাত্র একটা জায়গা খুঁজে নেওয়া দরকার যেখানে নিজের লাভ খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় যাব, কিভাবে? ও নিজেই তো জালিল এলাকার জাদুকর। যদি মহান পরওয়ারদিগারের বন্ধু হতে চাও তাহলে যারা তোমার সঙ্গে মন্দ কাজ করে তাদের প্রতি দয়া দেখাও। হে সম্মানিতগণ, মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি যে নেয়ামত দান করেছেন, আমাদেরও উচিত তার জন্য আল্লাহর প্রতি সম্মান দেখিয়ে ইবাদত করা। সেই সব ব্যক্তিবর্গই সৌভাগ্যবান যারা তার প্রতি আনুগত্য পোষণ করবে। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা অন্ধত্ব থেকে মুক্তি পেয়ে তার নিদর্শন দেখার সুযোগ পাচ্ছেন, কেননা তারা এই দুনিয়ার প্রকৃতি অসম্ভব উপভোগ করে মালাকুতে খোদার মাহাত্ম্য প্রকাশ করতে পারছেন। সৌভাগ্যবান সেই সব ব্যক্তিবর্গ যারা খোদার দেওয়া হালাল খাবার গ্রহণ করেন। শীঘ্রই আল্লাহ তাদের খেদমতে ফেরেশতাগণকে পাঠাবেন। সে পয়গম্বর বা জাদুকর হোক সেটি গুরুত্বপূর্ণ নয়। আপাতত রোমান হোমরা চোমরাগণ থেকে শুরু করে জিলুতগণ পর্যন্ত তাকে হুমকি মনে করছে। বলা হচ্ছে তার মুরিদ সংখ্যা অনেক। এখানে ওখানে কিছু মুরিদ রয়েছে, এটাই যথেষ্ট।
তার চারপাশে তো দেখছি সব জেলে আর রাখা, এমনকি তার একজন পাক পবিত্র লোক দরকার, যে কিনা হিসাব নিকাশের মতো জটিল কাজগুলো খুব সহজেই আঞ্জাম দেয়। তোমরা মুসাফির, যারা কিনা আল্লাহর নিকট পর্যটক। আচ্ছা, পর্যটক কি নিজের জন্য এই দুনিয়ার বুকে প্রাসাদ, জমিজমা, ধন সম্পদ জড়ো করে? না, এরকম নয়। বরং সে তার ভ্রমণের সুবিধার্থে কার্যকরী অথচ হালকা জিনিস বহন করে। অতএব তোমাদের জন্য এরকম হওয়া উচিত। দুনিয়ার মায়ায় নিজেদের অন্তরকে প্রথিত করো না। নিজেকে প্রশ্ন করো, কে তোমাকে বস্ত্র দেয়? কে তোমাকে খাবার দেয়? অন্য কিছু ভাবার চাইতে বরং ভাবো, ফুল, ফল, বৃক্ষ কিভাবে প্রস্ফুটিত হয়, কিভাবে পাখিগুলোকে খোদা বাঁচিয়ে রাখেন। অতএব মহান পরওয়ারদিগার, যিনি কিনা তোমাদের স্রষ্টা, তার খেদমত করো। তিনিই একমাত্র তোমাদের রিজিক দেওয়ার সামর্থ্য রাখেন। আর এটাই সত্য যে যা কিছু খোদাকে ভালোবেসে খোদার রাস্তায় ব্যয় করবে, সেগুলো খুব দ্রুত শতগুণ হিসেবে ফেরত পাবে, তাও আবার চিরন্তন ভাবে। হে ঈসা, তেমন কিছুই ছিল না, শুধু এই খাবারগুলোই ছিল। এগুলো আপনাকেও আপনার শাগরেদদের হাদিয়া স্বরূপ দিতে চাইছিলাম। আমারও এখানকার অধিবাসীদের দোয়া রইল আপনার জন্য। হে ঈসা, আমাদের গ্রামে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছে। যদি অনুমতি প্রদান করেন তবে তাদের আমি নিয়ে আসব। রাতে আমার গৃহে অবস্থান করতে পারবেন। এখান থেকে গ্রাম খুব বেশি দূরে নয়। দাঁড়িয়ে আছো কেন? গ্রামে গিয়ে বাকিদের খবর দাও আর অসুস্থদের সঙ্গে নিয়ে আসতে বলো। ঠিক আছে, আমরা স্বাগত জানাতে প্রস্তুত। হয়তো এখন, নয়তো কখনোই নয়। আপনার পায়ে চুমু খাবো জাহাপনা। না, ওঠো। তুমি কে? হে মহান পয়গম্বর, আমার নাম হলো ইসখারিয়ুতি, ইয়াহুদায়ে ইসখারিয়ুতি। দীর্ঘদিন গির্জার পাশে জীবিকা নির্বাহের কাজে ছিলাম, অর্থাৎ মুদ্রা কেনাবেচার কাজ করেছিলাম। কিছুদিন জিলুদ্দের সঙ্গে খঞ্জরবাহী দলেও ছিলাম, অর্থাৎ ফিলিস্তিনিদের হাত থেকে রোমানদের মুক্তির জন্য। না 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 না, এই রোমানদের হাত থেকে ফিলিস্তিনিদের এই বিদ্রোহ করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি এখন নিজের পথ খুঁজে পেয়েছি। এখন শুধুমাত্র ইচ্ছে হলো খোদার পয়গম্বরের খেদমত করব। আমি খাদেম চাই না ইসখারিয়তি, বরং আমি খেদমত করতে এসেছি। ওয়াদা করছি মহান পয়গম্বর, আপনার জন্য এমন উপযুক্ত ভক্ত হব যে কখনোই অনুতপ্ত হবেন না। আমাকে কবুল করবেন কি? আমি আপনার কোষাধ্যক্ষ হতে পারবো, কেননা যদি কিছুই না জানি তবে নিজের খরচপাতি বহনে লজ্জিত হব। এখন আপনি অনুমতি দিলে আমি শহরে যেতে পারি। আমার বন্ধুর দোকান থেকে এই মুদ্রা দিয়ে কিছু সবজি, খোরমা, আঙুর ও জয়তুন কিনে নিয়ে আসবো। আপনাদের জন্য মাছও কিনে নিয়ে আসবো। অনুমতি দিলে এখন যেতে পারি। ওস্তাদ, কেন যাকে ইচ্ছা তাকে আমাদের দলে নিচ্ছেন? যে কেউ আমাদের দলে প্রবেশ করতে পারে। এটি অবশ্যই আল্লাহর কুদরত, কেননা তিনি সব কিছুই উত্তম জানেন। শুধুমাত্র তোমরাই আমাকে বেছে নিয়েছ তা নয়, আমি নিজেও তোমাদের নির্বাচিত করেছি।
আন্দ্রাউস, এই রুটিটুকু ইয়াহুদাকে দাও। প্রিয় একাকী বন্ধু, হ্যাঁ নাও, তোমার রাতের খাবার এনেছি। শুক্রিয়া। তিনিই তার ভাগের অংশ তোমাকে দিয়েছেন। যদি আমার বা পেট্রোসের হাতে থাকতো তবে আজ রাতে না খেয়েই ঘুমাতে হতো বন্ধু। এই লোকটি যদি সত্যি পয়গম্বর হয়ে থাকে তবে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার প্রতি ঈমান আনি। তার মুদ্রাগুলোও ফেরত দেব না। তোমাদের অন্তর ওই বক্তার কথা শুনে সিক্ত করে, কিন্তু আমি শুধুমাত্র মুদ্রা চাই, মুদ্রা। ইয়াহুদা, জানো কি ইসখারিয়তি কোথায় যাচ্ছে? না, সে সময় অসময়ে গায়েব হয়ে যায়। ওর কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আমিও এই লোকটির কাজ সম্পর্কে পেরেশানিতে রয়েছি। আচ্ছা ইয়াহুদা, বাদ দাও। আন্দ্রাউস, তোমার নিকট কিছু জানার ছিল। সোহাল, তুমি তো কিছুদিন হযরত ইয়াহিয়ার শাগরেদ ছিলে। এদের দুজনের মধ্যে কি মিল ছিল? সত্যি বলতে কি কঠিন এক সওয়াল করেছো ভাই। আশা করি ইয়াহুদা তুমি নিশ্চয়ই আমার কাছে দার্শনিক জবাবের অনুরোধ করবে না, কেননা আমি কখনোই অতটা শিক্ষিত। আমার প্রশ্নের জবাব দেবে না? ঠিক আছে, ঠিক আছে, শর্ত হচ্ছে রাতের খাবার খাবে। যদি ভুল না হয়, প্রথমবার শহীদ ইয়াহিয়াকে দেখি সেই জর্ডান নদীর কিনারায়। সবেমাত্র যৌবন পেরিয়ে বুঝতে শিখেছি এখানে সেখানে একজন কামেল ইনসান খুঁজছিল, একজন মুর্শিদ ইলাহি, একজন পথ নির্দেশক। বুঝতে পেরেছ? ওই দিন হযরত ইয়াহিয়া আর ঈশ্বরের খানার নিকট প্রবাহিত নদীর নিকটে জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করছিলেন। আজব এক অনুভূতি তোলা দিচ্ছিল, যেন মহান পরওয়ারদিগারের তাজাল্লি। তওবা করুন এবং খোদার দরবারে ফিরে যান, নয়তো পরওয়ারদিগারের কিসাসে দোজখের আগুনে পুড়ে মরবেন। যে বৃক্ষ ভালো ফল দিতে পারে না তাকে কেটে ফেলা হয় এবং আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খালেস দিলের অধিকারী হতে মনোবল দৃঢ় করুন, কেননা শেষ পর্যন্ত মুত্তাকি ও পরহেজগারগণ কিয়ামতের দিন অবশ্যই এর সুফল পাবেন, খোদার অনুগ্রহ পাবেন। হে হযরত জাকারিয়ার পবিত্র সন্তান, আমরা কি করব? লোকজনের থেকে জবরদস্তি করে অর্থ সম্পদ গ্রহণ করবে না, কাউকে অহেতুক অপবাদ দেবে না, নিজেদের হক সম্পর্কে জানুন। যদি দুটি পোশাক থাকে, যার কোনো পোশাক নেই, একটি তাকে দিয়ে দিন। যদি খাবার অতিরিক্ত থাকে তবে অভাবীকে দিয়ে দিন। যদি সেটি না করে থাকেন তবে আপনারা খোদার রহমত থেকে নিশ্চয়ই বঞ্চিত হবেন। এই কারণে কাফেরগণ আপনাদের উপর পূর্বের চাইতে অধিক আধিপত্য বিস্তার করবে, আর এভাবেই তারা খোদার আগুনে জ্বলে পুড়ে মরবে।
তওবা করুন এবং মহান পরওয়ারদিগারের নিকট ফিরে আসুন। হযরত ইয়াহইয়া রান্না করা ও পান করার মতো খাবারগুলো বর্জন করত। অন্যদিকে তার প্রধান দুশমন ছিল অভিজাত ও রাষ্ট্রের জুলুমবাজ ব্যক্তিবর্গ, বিশেষ করে হিরোদাস, যেই হযরত ইয়াহইয়ার রসূল মানত এবং বিশেষত তার দাওয়াতকে মনে প্রাণে ধারণ করত, তার উপর ভয়ানক আকারের জুলুম নেমে আসত। প্রথমে আমি এমন চিন্তায় ছিলাম যে সম্ভবত সেও হয়তো ইহুদি সম্প্রদায়ের কোনো ইরফানি গোষ্ঠী হবে, যা নূরের পুত্রদের গঠিত ছিল। তুমি কি এই নাম শুনেছ? বলা হয়ে থাকে যে এই ইরফানি গোষ্ঠীর জন্য সেই সব খাবার নিষিদ্ধ যেগুলোতে কিনা পশু পাখির অংশ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক বলেছ ভাই, সঠিক। তারা সামুয়েল নবীর মাতা হানার প্রতিজ্ঞা অনুযায়ী কসম খেয়ে থাকেন। তাহলে বলতে চাইছো প্রকৃত ঘটনা হচ্ছে কসম খাওয়ার পর নিজ এলাকা থেকে বেরিয়ে আসেন এবং মিসকিন অবস্থায় মারা যেতে পারেন। সঠিক। তারা শুধুমাত্র নিজেদের নিকট যা আছে তাই ব্যবহার করে থাকেন। তারা নিজের এলাকা থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলোর সঙ্গে প্রাকৃতিকভাবে সংগ্রহকৃত কিছু খাদ্য খোরাক, যেমন সুগন্ধি বৃক্ষের মূল, হালাল কীটপতঙ্গ, মৌমাছির মধু এবং যেগুলো মানুষ দ্বারা তৈরি নয়, এগুলো ভক্ষণ করতেন। হযরত ইয়াহইয়ার এই সহজ সরল জীবন আচার আমাকে তার প্রতি আকৃষ্ট করেছিল। ভেবেছিলাম তিনি ইরফানি গোষ্ঠীর, কিন্তু ভুল ভেবেছি। কিভাবে? হযরত ইয়াহইয়া ইহুদিদের সমস্ত ইরফানি সম্প্রদায়ের বিপরীতে কাজ করত। সে নিজের দিকে কখনোই মানুষকে দাওয়াত দিত না, সবসময় ফরিয়াদ করতেন এবং বলতেন নিজেদের খোদার দিকে ফিরিয়ে নাও। যিনি আমাকে পাঠিয়েছেন তার ক্ষুদ্রতম প্রশংসা করার মতো যোগ্যতাও আমার নেই। ভাই ও বোনেরা আমার, নিজেদেরকে ঈসা মসির আগমনের জন্য প্রস্তুত করুন। আমি যেই সব পাপীগণ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তওবা করেছেন তাদের গোসল করিয়ে দেব, কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই দুনিয়ায় একদিন আমার থেকে উঁচু মর্যাদার এমন একজন আসবেন, তিনি আপনাদের রুহুল কুদ্দুসের সাথে আত্মিক সংযোগ ঘটাবেন। হযরত ঈসা মসীহ তার খালাতো ভাইয়ের সাক্ষের পর নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন সেই একই পদ্ধতিতে। হিরোদিয়া, নিজের হাদিয়া বেছে নেওয়ার জন্য তাকে সাহায্য করো। বনি ইসরায়েলের সর্বশেষ পয়গম্বরকে কখনোই কতল করতে পারবে না। আমার জন্য বিশাল এক ফাঁদ পাততে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো পূজা? জি, পয়গম্বরের সঙ্গে কোনো ভুল করা কিছুতেই উচিত নয়।